মেসেঞ্জারে জি। আমি মেসেঞ্জারে দিছিলাম কালকে রাত্রে। হোয়াটসঅ্যাপে দেন, মেসেঞ্জারে না। চলেন আমরা গিগ নিয়ে আলোচনা করি। কিওয়ার্ড রিসার্চ তো করলেন অনেকভাবে, তাই না? তো একটা গিগ গিগ কি জিনিস সেটা হচ্ছে মোটামুটি এখন আমরা সবাই বুঝি। এখন গিগ কি সেটা বলতে হবে না, কারণ আমরা অনেকগুলা গিগ রিসার্চ করে এসেছি। যেহেতু গিগ গুলো রিসার্চ করে এসেছি, গিগ গুলোর প্রত্যেকটার ভিতরে একটা স্ট্রাকচার আমরা দেখি। স্ট্রাকচার সেগুলো কেমন? অনেকগুলো দিক রিসার্চ করতে গিয়ে আমরা কিছু স্ট্রাকচার পেয়েছি। স্ট্রাকচার গুলো ব্যাপারটা এমন ছিল যে প্রতিটা গিগে টাইটেল ছিল, মেটা মেটা টেক্সট ছিল, সার্চ টেক্সট ছিল, তারপর হচ্ছে প্রাইসিং ছিল, প্রাইসিং এর পরে ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশনের পরে হচ্ছে আমাদের ইমেজ ছিল বা ভিডিওস ছিল, তারপরে এফএকিউ ছিল এবং হচ্ছে কি রিকোয়ারমেন্টস ছিল। তো এই ব্যাপারগুলা আমরা কন্টিনিউয়াস প্রসেসে আগাবো, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, সিস্টেমেটিক ওয়ে আছে। ঠিক আছে, সিস্টেমেটিক কিছু ওয়ে আছে। তো ওয়ে গুলো যদি আমি দেখি, তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি সেটা হচ্ছে তিনটা ক্যাটাগরির আন্ডার। নাম্বার ওয়ান ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। নাম্বার টু প্রোগ্রামিং এন্ড টেক। এন্ড নাম্বার থ্রি হচ্ছে সেলস। এই তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি। তো আপনাকে কাজ করতে গেলে প্রথমে কি একটা সিঙ্গেল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেটা আমরা বলেছি। যেমন মাদার ক্যাটাগরি, কেউ যদি এসইও বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই তার মাদার ক্যাটাগরি কি হবে, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, অবশ্যই তার মাদার ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং। তারপর সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিওয়ার্ড রিসার্চে ফিল্টার করি তিনটা। একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এবং আরেকটা হচ্ছে প্ল্যাটফর্মস। প্ল্যাটফর্মের পরে আরেকটা অপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে কি টুলস। এই চারটা ওয়েতে আমরা হচ্ছে কি কিওয়ার্ডটাকে আলাদা আলাদা করে ফিল্টারিং করি। তাহলে এখানে সাব ক্যাটাগরিতে ওই যে আমরা ক্যাটাগরি যে ফিল্টার করে আসছি আমার কিওয়ার্ডের জন্য, আমি লো কম্পিটিশন খোঁজার জন্য আমি কিছু ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। ওই ক্যাটাগরিটা হচ্ছে এখানে সাব ক্যাটাগরি। ওই ক্যাটাগরিটা এখানে কি সাব ক্যাটাগরি। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কোন ক্যাটাগরির কথা বলছি? টার্মিনেট করে বলেন, না বুঝতে পারলেও বলেন যে স্যার বুঝি নাই। মানে স্যার, এটা ওই যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, ওয়ার্ডপ্রেস, এইগুলা কি? রাইট, আপনি ঠিক বলেছেন। এরপরে আসেন গিগ ম্যাটারাটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম আপনি 10টা নিতে পারবেন। কয়টা? ম্যাক্সিমাম 10টা ইন্ডাস্ট্রি। তো কোনো কোনো ক্ষেত্রে ইন্ডাস্ট্রি তিনটা সিলেক্ট করা যায়, কখনো পাঁচটা, কখনো বা 10টাও সিলেক্ট করা যায়। এইটা ডিপেন্ড করে সার্ভিসের উপরে, আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে প্ল্যাটফর্ম এবং টুলস। প্ল্যাটফর্ম টুলস একই কথা। অ্যাডস এর যেমন ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে প্ল্যাটফর্ম কি, সরি অ্যাডস এর ক্ষেত্রে প্ল্যাটফর্ম কি, সেটা হতে পারে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, এটসেট্রা এটসেট্রা, সোশ্যাল মিডিয়া। আবার গুগল অ্যাডসও আছে। টুলস স্পেসিফিক এর ক্ষেত্রে যেমন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে সেমরাশ অথবা এইচএফ অথবা মোজ অথবা উবার সাজেস্ট, আনসার দ্য পাবলিক, এরকম কিছু কিছু টুলস আমাদের আছে। আবার ডিজাইনিং এর ক্ষেত্রে হচ্ছে যেমন ফিগমা, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার স্পেস, এগুলো কি আমাদের মানে টুলস স্পেসিফাই বলতে পারে।
তো তারপর হচ্ছে কি আমাদের সার্চ ট্যাগস বের করতে হবে। তো সার্চ ট্যাগস বের করার পদ্ধতি ওই কিওয়ার্ড রিসার্চের মতো, আমরা যে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ করেছি সেম ওয়েতে আমরা সার্চ ট্যাগ গুলো বের করব। সার্চ ট্যাগ গুলোর কিছু শর্ত আছে, শর্তগুলো একটু লিখে দিচ্ছি এখানে। 1 নম্বর শর্ত হচ্ছে, কন্ডিশনটা কি, অবশ্যই সেটা ম্যাক্সিমাম 3 ওয়ার্ডস এর হইতে হবে, এর থেকে বেশি হইতে পারবে না, মানে শর্ট টেল। এক কথা কি, শর্ট টেল। 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার হবে 20। ম্যাক্সিমাম ক্যারেক্টার কয়টা হবে? 20। তো 20-র বেশি হবে না। এবং আরেকটা হচ্ছে রিলেভেন্ট, অবশ্যই রিলেভেন্ট রাখতে হবে। রিলেভেন্ট না রাখলে কি আমাদের কিওয়ার্ড রিসার্চ বা সার্চ টেক্সট কাজ করবে না। সাপোজ অন পেজ এসইও তে আপনি অফ পেজ এসইও দিয়ে রাখলেন, তো আমার কাছে সার্চ করে কিন্তু অফ পেজ এসইও এর ক্লায়েন্ট আসবে, অন পেজ এসইও হয়তো তার অন পেজ এসইও আগে করে ফেলছে, তার লাগতেও পারে নাও লাগতে পারে, অর্থাৎ সে কিন্তু অনেক ফিল্টারিং এর পরে আমাকে পাবে। তো এতগুলো ফিল্টারিং করার পরে সে অবশ্যই ইরিলেভেন্ট হবে না। মানে হচ্ছে আমি যেটা নিয়ে গিগ ওপেন করছি, সে অবশ্যই ওই গিগের জন্যই বা ওই এর জন্যই আমার গিগ পর্যন্ত আসবে। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের মূল টার্গেট বা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে গুগল টাইটেল। একটা গুগল টাইটেল কিভাবে ক্রিয়েট করে? আমরা মূলত গুগল টাইটেল হচ্ছে 2টা ক্রিয়েট করব একটা গিগের জন্য। আপলোড 2টাই করব, কিন্তু সেভ করব একটা। ব্যাপারটা কেমন সেটা একটু আমি দেখতে চাই, চলুন আমি দেখি। যেমন উপরে ক্যারেক্টার কাউন্টারের একটা টুলস আমি আপনাদেরকে দিয়েছি, ক্যারেক্টার কাউন্টার। এই টুলসটা থেকে হচ্ছে আপনি কাজ করতে পারেন। সেটা কি হবে, যেমন আমাদের কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, অনেকগুলো কিওয়ার্ড আমরা বের করেছি না? প্রায় আমরা ফার্স্ট পেজ থেকে প্রায় 50 থেকে 60টা কিওয়ার্ড পাই, সেখান থেকে আমরা সিলেক্ট করি কয়টা, 12টা বা 15টা হাইয়েস্ট। এতগুলা ইয়ার মধ্য থেকে আমি একটা কি ক্রিয়েট করব, একটা টাইটেল বা গিগ টাইটেল ক্রিয়েট করব। এই গিগ টাইটেলের মধ্যে দেখেন একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, এটা হচ্ছে আই উইল, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটা আমাদের কাউন্টিং এর মধ্যে আসবে। তো আমরা সর্বোচ্চ ক্যারেক্টার ইউজ করতে পারবো 80টা, এর থেকে বেশি না। 80টা ক্যারেক্টার ইউজ করতে পারবো, এর থেকে বেশি না। তো 80টা ক্যারেক্টারকে আমাদেরকে সর্বোচ্চ মডিফাই করতে হবে। সেটা কিভাবে? আমি আই উইল ডু, অথবা আই উইল ক্রিয়েট, অথবা আই উইল অপটিমাইজ, আপনি যাই দেন না কেন আপনার সেন্টেন্সটা ঠিক থাকলেই হলো, সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনার সার্ভিসের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ওয়ার্ড আপনি ইউজ করবেন। সাপোজ তারপরে আপনি জাস্ট কিওয়ার্ড গুলা দিবেন। কিওয়ার্ড গুলা দিতে গিয়ে এখানে ওয়ার্ড ডেন্সিটির কথা মাথায় রাখবেন। আমি একটু একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আই উইল অপটিমাইজ, I will optimize content, optimize content, title, এটা দেখেন আই আচ্ছা সরি সরি, অন পেজে তো এগুলো আসে না। I will optimize content on site SEO on page, তারপর হচ্ছে আপনার একটা ডাটা, হ্যাঁ মেটাডাটা লাগবে। ইউজড এসইও, যেহেতু ইউজড এসইও হচ্ছে অন পেজ এসইও সাথে সামঞ্জস্য, তাই না? ইউজড এসইও, তারপর হচ্ছে আপনার এইচএফস ইউজ করবে, এইচ এইচ এফস, তারপরে যতগুলা পারেন। ঠিক আছে, এইচএফস, দেন
সরি সরি, এখানে এইচ স্টেপস হবে না, এখানে হবে র্যাঙ্ক, এখানে হবে র্যাঙ্ক ম্যাথ। সরি, এইচ স্টেপস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আর র্যাঙ্ক ম্যাথ হচ্ছে কি, র্যাঙ্ক ম্যাথ হচ্ছে আমাদের মানে অন সাইট এসইও। র্যাঙ্ক ম্যাথের পরে আপনি বলতে পারেন কি কি কিওয়ার্ড নিয়েছিলাম, আচ্ছা এটা চেক দিয়ে দেখি একটা কিওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইওটা যদি আমি টার্গেট করি, ক্যাটাগরি থেকে যদি হচ্ছে আমি অন পেজ এসইও সিলেক্ট করি, তাহলে কি আসে একটু চেক দিই। অন পেজ এসইও এবং সার্ভিস অপশন থেকে তো ইন্ডাস্ট্রি আছে। সার্ভিস অপশনে কি আছে, ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি গুলো যদি আমি সিলেক্ট করে দিই, লাস্টের 10টা, আমি লাস্টের 10টা নিয়েছি বলে যে আপনি লাস্টের 10টা দিবেন এরকম না, ঠিক আছে। আমি লাস্ট 10টা নিয়েছি বলে আপনিও যে লাস্টের 10টা নেবেন এরকম যেন না হয়। ওকে, অ্যাপ্লাই করলাম, ওয়ার্ডপ্রেস অন পেজেস, ওকে, এটা চলে, খারাপ, প্রায় 1900 প্লাস। তো আমি সার্ভারটাতে সমস্যাটা ওয়ার্ডপ্রেস করতে পারি না, অন পেজেস ওয়েবসাইটে লিংক দিতে পারি না, ঠিক আছে। তো এখন আমি লাস্ট কিওয়ার্ডটা এটা বসিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। দেখেন এখানে 91টা ক্যারেক্টার হয়েছে, তাই না, টোটাল 91টা ক্যারেক্টার। আমরা এখান থেকে কমা যতগুলো আছে সবগুলা কমাকে আমি কেটে দিব, যতগুলা কমা আছে সবগুলাকে কেটে দিব। তাহলে আমার থাকলো কয়টা, 85টা। এরপরে আসেন এখানে ওয়ার্ড ডেনসিটি চেক করবো। ওয়ার্ডের ডেনসিটি সবগুলো সমান হতে হবে। এখানে বেশি আছে কি, এসইও এবং অন পেজ। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও দিয়েছি, সো এখান থেকে আলাদা করে যে অন পেজটা এটা কেটে দিবে, দরকার নেই। এবং এসইওটা যেহেতু হচ্ছে এখানে 3বার ইউজ হয়েছে, একটা হচ্ছে অনসাইট এসইও, একটা হচ্ছে ইউজড এসইও, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। সো আমরা যে অনসাইট যেটা, সে অনসাইট ওয়ার্ডটা ইউজ করব, বাট অনসাইট এসইও ইউজ করব। আমরা চাইলে অনসাইট অপটিমাইজ ইউজ করতে পারি, বা হ্যাঁ অনসাইট অপটিমাইজ ইউজ করব, জাস্ট ফর আই উইল ডু কন্টেন্ট অনসাইট অপটিমাইজ, এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। মেটাডাটা ইউজড এসইও, এই ইউজড এসইও ওয়ার্ডটাকে জাস্ট ইউজ করতে পারি, ইউজড। তো দেখেন এখন হচ্ছে আমাদের চাইলে আরো 6টা ক্যারেক্টারের একটা শর্ট কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি, 6টা ক্যারেক্টারের একটা শর্ট কিওয়ার্ড আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন এখান থেকে আচ্ছা আমরা আরেকটা জিনিস দিচ্ছি, যে ফিক্স ফিক্সিং, এটা কি বলে, ঠিক, এতটুকু দিয়ে আমি একটা ক্রিয়েট করলাম। এখন আমি যেটা দিচ্ছি আপনিও যে সেটা দিবেন এরকম কিন্তু না, আমি যেটা দিয়েছি আপনিও যে সেটাই দিবেন এরকম কিন্তু না। আমি যেটা দিয়েছি এটাতে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি কিওয়ার্ড গুলাকে আমি ঠিক কিভাবে হচ্ছে মানে বসাবো, বাট আমি আপনাকে বলে নিয়েছি এইটা ইউজ করতে হবে। দেখেন এইটা কাজ করার পরে আমাদের যে সুবিধাটা হয়েছে, এখানে সবগুলো ওয়ার্ড দেখেন 1 1 1 1 1 সবগুলো ওয়ার্ড কি একবার করে ইউজ হয়েছে, ঠিক আছে। সো এটাকে শেষ করে সমস্যা নেই, আমরা এখন এই যে গিগের যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা নিব, নিয়ে একবার সেভ দিব, কি বললাম, এই টাইটেলটা নিয়ে আমরা একবার এটাকে সেভ দিব, যে আই উইল এর সাথে
Then do content on-site optimize, metadata, Yoast, rank math, WordPress, on-page SEO, fixing. এই সম্পূর্ণ বিষয়টা বা সম্পূর্ণ টাইটেলটা আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি আবারও কেটে দিব। সাপোজ আমি টাইটেলে বসালাম, নিচে সেভ একটা বাটন আছে, সেভ বাটনটাকে ক্লিক করে সেভ করব। সেভ করার পর এসে এই যে ইয়াটাকে আবারও কি করব, কেটে দিব, রাখবো না। রাখার পরে আমরা হচ্ছে একটা সুন্দর করে আরেকটা মানে মানে প্রপার একটা টাইটেল দিব, যেই টাইটেলটা হবে কি অনসাইট অপটিমাইজ। আমরা জানি প্রত্যেকটা টাইটেলের ইয়া করা আছে, মানে ক্যাটাগরি লিমিট করা আছে যে কতটুকু শো করবে। যেমন আপনি যদি ফাইবারে আসেন, দেখেন এখানে ক্যাটাগরি দেখেন, তারপরে কি আছে ডট ডট ডট, কিন্তু এখানে কিন্তু ডট 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 নাই। আমাকে এটা মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? লেভেল 1 সেলের এদের থেকে অন্যরকম। তারপর হচ্ছে ফাইবার চয়েস এ, তার উপরে হচ্ছে মানে ছোট করে তার টাইটেলটা দিয়েছে, আমি এভাবে ছোট করে টাইটেলটা দিতে পারি। আমি দিতে পারি হচ্ছে আই উইল ডু অন পেজ এসইও অপটিমাইজ বা অন পেজ হ্যাঁ, I will do on-page SEO optimize to increase your website traffic, but increase your website organic traffic. I will do on-page SEO optimize for increase your website organic traffic. এখন লেখাটা কি আসলে এতটুকু enough for anything, enough for anything? এটা যথেষ্ট enough যে I will do on-page SEO optimize for increase your website organic traffic। এটা খুবই ভালো একটা টাইটেল। টাইটেলটা কিন্তু আমরা সেকেন্ড বার দিয়ে সেভ দেব। তারপরে আসা যে ব্যাপারটা প্রাইসিং এর বিষয়। প্রাইসিংটাতে আমি আপাতত আপনাদেরকে প্রাইসিংটা একটু মানে আমি নিজে হচ্ছে নির্দিষ্ট করে দিলাম। এটা পরবর্তীতে আপনারা চেঞ্জ করে নিয়ে সমস্যা নাই। যখন হচ্ছে আপনারা ব্যাচ পাবেন, লাইক ফাইবার চয়েস ব্যাচ পাইতে পারেন, বা হচ্ছে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাইতে পারেন, অথবা হচ্ছে লেভেল 1 ব্যাচ বা লেভেল 2 ব্যাচ পেতে পারেন। তখন হচ্ছে আপনারা এইগুলোর প্রাইসিং গুলো চেঞ্জ করে নিতে পারেন। বাট আপাতত আমি যেটা দিতে যাচ্ছি, বেসিক এ 25, স্ট্যান্ডার্ড 45 এবং প্রিমিয়াম হচ্ছে 60। এই প্রাইসিংটা নিয়ে হচ্ছে আপনারা স্টার্ট করতে পারেন। এই প্রাইসিংটা নিয়ে আপনারা কি করতে পারেন, স্টার্ট করতে পারেন। তো ওকে, এরপরে আমরা হচ্ছে প্রাইসিং নিয়ে চলেন আমরা একটু ডিটেলস আলোচনা করব। প্রাইসিং এর প্যাকেজিং হচ্ছে তিনটা, ঠিক আছে? প্রাইসিং প্যাকেজিং তিনটা, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে কি একটা বেসিক, একটা যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রথম ব্যাপারটা হচ্ছে এখানে একটা নাম দিতে হবে। নামটা এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়, এক একটা গিগ এক এক রকম নাম দেয়। যেমন আমি যদি অন্য কাউকে দেখি, সে কি নাম দিচ্ছে, সে দিচ্ছে $20, US90, সে হচ্ছে কি US25 দিয়েছে। এটা তার নাম দিয়েছে তার ইচ্ছা মতন, সেটা মনে হয়েছে। আমি যদি আরেকটা দেখি, সে কি দিয়েছে, সে দিয়েছে অন পেজ এসইও উইদাউট টেকনিক্যাল এসইও, সে দিয়েছে অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও, সে দিয়েছে কি হাই ভ্যালু অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। ঠিক আছে, সো আমরা এইটাও করতে পারি, ঠিক আছে। বাট আমি যেহেতু অন পেজ নিয়ে দেখা যাচ্ছে অন পেজ নিয়ে করতে পারি, বাট আমি এখানে স্টার্টার সার্ভিস, স্ট্যান্ডার্ড সার্ভিস এন্ড অ্যাডভান্স সার্ভিস আমি এই বিষয়গুলো দিলাম, অন্য কোনো কিছু দিলাম না। ঠিক আছে, যেহেতু অন পেজে স্যার একটা সাউন্ড আসতেছে, কথা বোঝা যায় না। আচ্ছা, আজকে একটু কোঅপারেট করেন, ঠিক আছে? এখানে দেখেন আমি আজকে একটু কোঅপারেট করেন। তো দেখেন ডিটেইলসে আমরা কি করতে পারি। ওকে, এখানে মানে অফারিং এর ডিটেইলস ওকে, এখানে হচ্ছে সিট ওভার 1 পিরিয়ড 18 মান্থ। আমাদের এই স্টার্টার সার্ভিস আমি কি কি সার্ভিস দিব, আমি দিলাম এখানে অন পেজ এসইও, 1 পিরিয়ড 18 মান্থ অন পেজ এসইও সার্ভিস, আমি এইটা দিলাম।
for blogs, pages, for blogs, pages, blogs হইতে পারে বা পোস্ট হইতে পারে, posts, pages, ঠিক আছে? To increase website traffic, website traffic, এটা দিলাম। আর আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে কি স্ট্যান্ডার্ড প্যাকেজে দিব আমরা পুরো ব্যাপারটাই, এটা দিলাম। মানে এখানে লিখবো কি, লিখতে পারি কি, লিখতে পারি on page SEO and site audit service, on page SEO and site audit service। আমি অন পেজ এসইও করব, আমি সাইট অডিটও করে দেবো। কি বললাম? আমি অন পেজ এসইও করব, সাইট অডিটও করে দেবো। এই ক্ষেত্রে আমাদের প্রাইসিংটা একটু ডিফারেন্ট হবে, আমি সেটা একটু পরে বলতেছি। আবার হচ্ছে কি, আমাদের এখানে অ্যাডভান্স সার্ভিসের কথা আছে। অ্যাডভান্স সার্ভিসের ক্ষেত্রে এই পুরো টাকা আমরা নিব, প্লাস একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি, অন পেজ এসইও, সাইট অডিট সার্ভিস, ওকে, সাইট অডিট and speed optimization, speed optimization, comma দিয়ে SEO service, ঠিক আছে? স্পিড অপটিমাইজ সাইট অডিটটা লাস্টে দিব। আমাদের মেইনলি কাজগুলো কিন্তু যারা ব্যবসায়ী তারা আমাদের কাজ করে, and site audit service for post pages to increase website traffic, এটা দিলাম। দেওয়ার পর ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম হচ্ছে আপনার কতক্ষণ সময় লাগতে পারে, একটা 7 দিন বা 10 দিন এরকম লাগতেই পারে। সো আপনি এটা 7 দিন দিচ্ছেন, আমি 7 দিনটা করে দিচ্ছি, তারপরটা আমি কতদিনে করে দিব, তারপরটা আমি হচ্ছে 10 দিন ডেলিভারি দিব, তারপরটা কতদিনে করে দেবো টেকনিক্যাল এসইও যদি আমি যাবি আছে, তারপর 14 দিনের ভিতরে করে দিলাম। সার্ভিস, এখানে সার্ভিস গুলো উল্লেখ থাকে। আপনি যখন গিগ ক্রিয়েট করতে যাবেন তখন এখানে সার্ভিসের অনেকগুলো মানে লিস্ট করা থাকে। সো সেই লিস্ট অনুযায়ী হচ্ছে আপনি সার্ভিস গুলোকে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন বা জাস্ট সিলেক্ট করবেন বা সার্ভিসটা জাস্ট সিলেক্ট করে দিবেন, এতটুকু করলেই হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। রিভিশন সবগুলো আনলিমিটেড দিবেন। এখানে প্রাইসিংটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি আমি, যেহেতু অন পেজ এসইও এর ক্ষেত্রে যদি কেউ অন পেজ এসইও নিয়ে কাজ করতে চান এবং আমার মতো করে কাজটা করতে চান বা আমার মতো সার্ভিস দিতে চান, তাহলে স্টার্টার প্যাকেজ বা বেসিক প্যাকেজ আপনার নিতে হবে $30, এখানে নিতে হবে $45 এবং এখানে নিতে হবে $80, $30, $45, এখানে হচ্ছে $80 একদম স্টার্টার পয়েন্ট, ওকে, বা শুরুতে একদম নিউ সেলার হিসেবে। তারপরে গিগ এক্সট্রা টু এগুলো এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, ওকে। তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ডেসক্রিপশনের ব্যাপারটা, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ডেসক্রিপশনের ব্যাপারটা। ডেসক্রিপশনের ব্যাপারে আমি একটু ক্লিয়ারলি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। তো সেক্ষেত্রে প্রথম ব্যাপার হচ্ছে আমাদের ডেসক্রিপশনের কয়েকটা পার্ট। নাম্বার 1 টাইটেল এন্ড ডেসক্রিপশন পার্ট, নাম্বার 2 সার্ভিস ডেলিভারেবলস কি আছে সেটা, নাম্বার 3 হচ্ছে why choose me, নাম্বার 5 হচ্ছে কল টু অ্যাকশন। এই 5টা পার্ট আছে, চারটা পার্ট, এই টোটাল 4টা পার্ট আছে। তো এই 4টা পার্টকে আমি কিভাবে ভাগ করেছি বা কিভাবে কাজ করব। প্রথম ব্যাপার, টাইটেল এবং ডেসক্রিপশনে আমাদের এখানে 4টা টপিক দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টগুলো আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে, মানে ডেসক্রিপশনের ভিতরে যে টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে সেটা নিয়ে কাজ করতে। দেখেন এখানে টাইটেল হচ্ছে ডেসক্রিপশনের টাইটেল, আর উপরে যে টাইটেল দিচ্ছে এটা হচ্ছে গিগ টাইটেল, এটা যে টাইটেল এটা হচ্ছে গিগ টাইটেল, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কি ডেসক্রিপশন টাইটেল, ওকে। প্রথম ব্যাপার, প্রথম যে বিষয় সেটা হচ্ছে শো অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন টু ভিজিটর্স। যেমন আপনি কি অন পেজ এসইও প্রবলেমে পড়েছেন, আপনি কি সাইট স্পিডের প্রবলেমে পড়েছেন, আপনি কি সাইট অপটিমাইজ করতে পারতেছেন না, বা হচ্ছে আপনি কি হচ্ছে অন পেজ এসইও প্রবলেম গুলো ফিক্স করতে পারতেছেন না, বা আপনার কি অন পেজ এসইও ওই ধরনের ফিক্স পার্সন প্রয়োজন যে কিনা আপনার যে কোনো সময় আপনার পোস্ট গুলোকে র্যাঙ্ক করে দিতে পারে, আপনি কি অন পেজ এসইও লিংকস এর জন্য ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারছেন না,
এই ধরনের যে কোনো একটা কোয়েশ্চেন আপনি নিচ্ছেন বা আপনি ক্লায়েন্টকে থ্রু করতেছেন এরকম টাইপের একটা ইন্টারেস্টিং প্রশ্ন থ্রু করার পরে আপনি তাকে প্রমিজিং একটা আনসার দিবেন ইনক্লুডিং 4 কিওয়ার্ডস। আপনি অবশ্যই আপনি যতগুলো কিওয়ার্ড বের করেছেন এর ভিতরে 4টা লো কম্পিটিটিভ এবং লং টেল কিওয়ার্ড নিয়ে আপনি এখন আনসার দিবেন তাকে যে হ্যাঁ আমি আমি বলতে পারেন যে হ্যাঁ আমি আমার কি বলে হ্যাঁ আমি হচ্ছে এইচএফ ইউএসএসইও দিয়ে হচ্ছে আপনার সাইটকে হচ্ছে অপটিমাইজ করতে পারি, সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, টেকনিক্যাল এসইও কাজও করতে পারবো, সাইট ওয়েট করতে পারবো। বা আপনি একটা বলে দিলেন তাকে হচ্ছে আমি এই ধরনের আনসার মানে এই ধরনের প্রমিস তাকে করলেন যে আমি এই কাজগুলো বা এই সার্ভিস গুলো আমি আপনাকে প্রোভাইড করতে পারবো। দেন আপনি থ্রিতে বলবেন হাউ টু প্রোভাইড দিস সার্ভিস। এইখানে হচ্ছে টুলস নিয়ে কথা বলতে হবে। এইখানে বেসিক্যালি হচ্ছে টুলস এন্ড প্ল্যাটফর্ম। এই জায়গায় হচ্ছে টুলস এবং প্ল্যাটফর্ম নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন যে হ্যাঁ আমি কি টুলস ব্যবহার করবো, কোন কোন প্ল্যাটফর্মে কি কি টুলস ব্যবহার করব, কিসের জন্য ব্যবহার করব। আর প্রমিজিং আনসার হচ্ছে ডিফারেন্ট ইস্যু, এখানে টুলস বা প্ল্যাটফর্ম থাকবে না। আর লাস্টলি হচ্ছে কি সামারাইজ ইউর এক্সপেরিয়েন্স ইন দিস সেক্টর। আপনি বলবেন যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে হচ্ছে কাজগুলো এভাবে এভাবে করলে কাজগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। সো আমি আমি মনে করি আমি আপনার কাজের জন্য বেস্ট একজন পার্সন। এই 4টা বিষয় হচ্ছে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে মানে ক্লিয়ার আউট করে দিতে হবে। তারপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দিস গিগ ইনক্লুডস, এখানে বেসিক্যালি কোন কোন সার্ভিস গুলো দিবেন এই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। দেখবেন যে প্রত্যেকটা গিগের ভিতরে এখানে সার্ভিসের একটা বিষয় থাকে। যেমন আমি যদি অ্যাবাউট দিস গিগের ভিতরে যাই, এখানে দেখেন এই যে দেখেন হোয়াট আই অফার, দেখেন এখানে ওয়ান পেজ অপটিমাইজেশন কথা বলতেছে, টেকনিক্যাল অপটিমাইজেশনের কথা অবশ্য বলতেছে। তার মানে সে এইসব বিষয়গুলোর সাথে দেখেন এখানে যে যে কাজগুলো আছে এই কাজগুলো সবগুলো কিন্তু আপনি পারেন। দেখেন ইমেজ অল্ট টেক্সট, প্রিমিয়াম সেটিংস, টাইটেল এন্ড ডেসক্রিপশনস, বেস্ট কিওয়ার্ডস ফর ইওর নিশ, অপটিমাইজেশন ফর টার্গেট নিশ, সবগুলাই পারেন আপনি, সবগুলাই দেখানো হয়েছে, সবগুলো আপনার প্র্যাকটিক্যাল কাজ করছেন। রোবট.txt, ক্যানোনিক্যাল লিঙ্কস, তারপর পারমালিঙ্ক অপটিমাইজেশন, গুগল সার্চ কনসোল সেটআপ, প্রলেবিলিটি, ইন্ডেক্সিবিলিটি অপটিমাইজেশন, তারপর হচ্ছে কি লোডিং টাইম এন্ড অপটিমাইজেশন টু স্পিড আপ। প্রত্যেকটা কাজ একটা একটা করে এসইও এর ক্লাসে আমি দেখিয়েছি। প্রত্যেকটা ক্লাস একটু একটু করে প্রত্যেকটা ক্লাস একটু একটু করে আমি কি করেছি ক্লাসে আমি দেখিয়েছি। So, এখন আপনাদের সাউন্ড যাওয়ার কথা এখন ওকে আছে, ঠিক আছে? ওকে আছে কি এখন? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। এখন কি বাইরে থেকে সাউন্ড আসতেছে? না, আসতেছে না। Okay. তো আমি কি বলতেছিলাম, এখানে দেখেন এই গিগে সে হচ্ছে এখন কত 33টা অর্ডার কমপ্লিট করছে, একজন বাংলাদেশি পার্সন, খুব বেশি দিন হয় না সে হচ্ছে তার গিগ ওপেন করেছে। বাট সে যে সার্ভিসটা দিচ্ছে দেখেন এই সবগুলো সার্ভিস আমি প্রত্যেকটা সার্ভিস আমি আপনাদেরকে দেখিয়েছি না? প্রত্যেকটা সার্ভিস একটু ভালো করে খেয়াল করেন তো। ইমেজ অল টেক্সট, ইন্টারনাল লিঙ্কিং, প্রিমিয়াম সেটিংস এর ভিতরে কিছু ব্লগ সেটিংস এর ভিতরে থাকে। হেডিং 1, হেডিং 2, হেডিং 3 টেক্সট সেটআপ, টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশনস, বেস্ট কিওয়ার্ড রিসার্চ ফর ইংলিশ, মানে হচ্ছে ওই যে কি ফোকাস করা, অপটিমাইজেশন ফর টার্গেটেড লিঙ্কস। তারপর হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশনের মধ্যে পড়ে হচ্ছে robots.txt, XML sitemap, canonical links, 404 redirections, permalink optimizations, Google Search Console, scrollability, indexability, loading time and optimization to speed up। এই প্রত্যেকটা জিনিস কি আপনারা দেখানো হয় নাই? দেখানো হয়েছে অন পেজ এসইও ক্লাসে, টেকনিক্যাল এসইও ক্লাসে, গুগল সার্চ কনসোল ক্লাসে। মনে পড়ে না কিন্তু ভুলে গেছেন সব? স্যার দেখাইছেন? হুম, দেখাইছেন স্যার, দেখছি এগুলা। মানে কি এগুলা কি একটা সার্ভিস আকারে দেওয়া যায় কিনা? জি স্যার। শুধুমাত্র যদি অন পেজ এর কাজ যদি সে করে $30 করে, তার মানে হচ্ছে 33টা অর্ডার
34টা অর্ডার কমপ্লিট করার ফলে সে কত ডলার পাচ্ছে, সে প্রায় 1000 খানিক ডলার সে আর্ন করে ফেলছে, তাই না? প্রায় 1000 খানিক ডলার সে আর্ন করে ফেলছে। এটা কিন্তু মানে একটা ভালো একটা অপরচুনিটি, আপনি এই টপিকে কাজ করতে পারেন। সে যদি এখনো লেভেল 1 বা লেভেল 2 সেলার হয় নাই, তার মানে সে কিন্তু খুব আগে তার গিগ ওপেন করেনি। আমি যদি তার প্রোফাইলটা যদি একটু চেক করতে চাই, যে সে আসলে কতদিন আগে তার প্রোফাইল ওপেন করেছে বা কতদিন হয়েছে সে প্রোফাইল ওপেন করছে, তাহলে আমি একটু চেক করতে পারবো। দেখেন কবে থেকে আছে। এটা তো অন্য জিনিস, সবগুলো হচ্ছে 34, সবগুলো হচ্ছে 5 স্টার। একমাত্র একটা গিয়ে সে কিন্তু কাজ করতে পারতেছে, আরেকটা গিয়ে কিন্তু সে কিছুই করতে পারতেছে না। একটা গিয়ে কোনো অর্ডার নেই, শুধুমাত্র একটা গিগে তার অর্ডার আছে। সে কবে জয়েন করছে সেটা আমি চেক করতে যাচ্ছি আর কি। About me the service, সে কি জুলাই মাস থেকে কাজ শুরু করছে নাকি? সেটা দেখে না, এটা 3 উইকস এগো। আচ্ছা, ফার্স্ট যে রিভিউটা আছে সেটা একটু যদি চেক দিই, ফার্স্ট রিভিউটা যদি আমি চেক দিই সেটা কবে। সে রিসেন্টলি অ্যাকাউন্ট ওপেন করছে, তার মানে জুলাই মনে হয় অ্যাকাউন্ট ওপেন করছে সে, যতটুকু মনে হয়। মেবি জুলাই সে অ্যাকাউন্ট ওপেন করছে। দেখেন আমি একদম লাস্ট পর্যন্ত চলে আসছি প্রায়। এই যে এটা তো লাস্ট গিগ, মানে লাস্ট ইয়ার, এটা হচ্ছে 1 ডেজ এগো ছিল। আমি এই দেখেন এটা হচ্ছে 1 মান্থ এগো, এখন পর্যন্ত হচ্ছে 1 মাস বেশি। এটাই হচ্ছে সর্বোচ্চ আমি দেখছি, বা হ্যাঁ এটাই আমি সর্বোচ্চ দেখেছি যে আচ্ছা, 2 মাস আগে ওপেন। 2 মাস আগে ছিল। এর থেকে বেশি আমার মনে হয় আর নাই, তাই না? যদি 2 মাস যদি হয়, তাহলে আমি এখন যদি সেপ্টেম্বরে থাকে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তার মানে সে জুলাই অ্যাকাউন্ট ওপেন করছে। তার মানে সে এই যে উপরে যে পোর্টফোলিওটা সে দিয়েছে, পোর্টফোলিওটা সে হচ্ছে জুলাই মাসে ওপেন করছিল এবং এটাই সে শো করতেছে। ঠিক আছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে সে জুলাই থেকে হচ্ছে কাজ করছে। সে যদি জুলাই থেকে এখন পর্যন্ত $900 আর্ন করতে পারে, কত ডলার ভাই চিন্তা করে দেখেন একটু। ঠিক আছে, তো আপনিও পারবেন। এরকম না যে আপনি পারবেন না, কিন্তু আপনাকে যেভাবে দেখাচ্ছে সেভাবে যদি কাজ করে যান তাহলে অবশ্যই পারবেন। ঠিক আছে, সো গিগ সার্ভিস ইনক্লুড গুলো কি কি সেগুলো আপনি এখানে বলে দিবেন। ইন্ডাস্ট্রি গুলো আপনার লেখার দরকার নাই, ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনি টার্গেটিং করবেন, আদার প্ল্যাটফর্ম আপনি টার্গেটিং করে দিবেন। এগুলো হচ্ছে আপনার এই জায়গায় উল্লেখ করার কোনো প্রয়োজন নয়। আপনি এই জায়গায় শুধুমাত্র হচ্ছে গিগে কি কোন কোন সার্ভিস গুলো ইনক্লুড থাকবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিবেন। হোয়াই চুজ মি, আমাকে কেন নিবে, এই কথাটা এই জায়গায় উল্লেখ দিবেন। হোয়াই চুজ মি, আমাকে কেন নিবে, এই কথাটা এখানে উল্লেখ রাখবেন। দেখেন প্রত্যেকটা গিগে এই বিষয়টা একটু থাকে যে আমাকে কেন নিবেন, আমি কেন কাজ করবো। দেখেন এটা হচ্ছে আরেকটা অন পেজ এসইও, সেখানে দেখেন এই যে সার্ভিস গুলো, এই যে সার্ভিস গুলো পাইছে। ঠিক আছে, আর হোয়াই চুজ মি এই বিষয়টা দিতে পারেন, যেমন হচ্ছে আই ওয়ার্ক উইথ, এই কথাটা সে এখানে উল্লেখ করছে, আপনি এটা লিখতে পারেন যে আই ওয়ার্ক উইথ। ঠিক আছে, এটা একটা ভালো একটা জিনিস, আই ওয়ার্ক উইথ, এটা উল্লেখ করতে পারেন। সেটা হচ্ছে প্ল্যাটফর্মসটা আপনি এই জায়গায় দিতে পারেন, প্ল্যাটফর্মসটা। ঠিক আছে, প্ল্যাটফর্ম ছাড়া হবে না, প্ল্যাটফর্মসটা এই জায়গায় দিতে হবে। হ্যাঁ, প্ল্যাটফর্মস গুলো এই জায়গায় দিতে হবে, এবং গিগের সার্ভিস ইনক্লুডের ক্ষেত্রে এখানে কি করতে হবে, মানে সার্ভিস গুলো এই জায়গায় উল্লেখ করতে হবে একটার পর একটা। ওকে, তো দেন হচ্ছে হোয়াই চুজ মি এর এখানে আপনার হোয়াই চুজ মি খুব একটা ইম্পর্টেন্ট না, আপনি এখানে যতটুকু দিচ্ছেন এরপরে হোয়াই চুজ মি খুব একটা ইম্পর্টেন্ট কিছু না আমার মতে। এখানে যতটুকু দিচ্ছেন এরপরে হোয়াই চুজ মি তেমন একটা মানে ইয়া না, মানে
তেমন একটা যে আপনার ইম্পর্টেন্ট থিং বা ইম্পর্টেন্ট কিছু হয়ে আসবে আপনার জন্য, যে না মাই চুজ মি দিলে না দিলে আপনাকে কাজ দিবে না, এটা একটা ভুল বিষয় আসবে। দেখেন, একে হচ্ছে আপনারা ফলো করতে পারেন, যে অন পেজেস কাজ করতে চান তাকে আপনারা ফলো করতে পারেন। দেখেন, খুবই সিম্পলাইজ করে হচ্ছে সে গিগটাকে ওপেন করছে, খুব বেশি কাজ করে নাই, এবং সে এখানে দেখেন ইন্ডাস্ট্রি কোনগুলো নিয়েছে, এই ইন্ডাস্ট্রি গুলো আপনারা নিতে পারেন, এই ইন্ডাস্ট্রি গুলো আপনারা সিলেক্ট করে ফেলতে পারেন, বা এই ইন্ডাস্ট্রি গুলো আপনারা সবাই হচ্ছে নিতে পারেন, যে কোনো এসইও কাজের ক্ষেত্রে বা যে অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রেও এই ইন্ডাস্ট্রি গুলো নিতে পারেন। এই ইন্ডাস্ট্রি গুলো ভালো ইন্ডাস্ট্রি, খারাপ ইন্ডাস্ট্রি না। এবং তো যাই হোক আমরা লাস্ট একটা বিষয় বলবো, যে আমরা গিগ ক্রিয়েট করা আমরা শিখেছি, এফএকিউএস গুলা। আচ্ছা আচ্ছা, গিগের ভিতরে হোয়াইট চুজ এটা হচ্ছে অপশনাল ফ্যাক্ট, এটা হচ্ছে আমি যে সবসময় দিবে এরকম না, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি অপশন হিসেবে দিব, নয়তো দিব না। সব- সব- সবসময় তো আমার সবসময় দিতে হবে এরকম না, ঠিক আছে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন এখানে আমি এখানে কি নিতে পারি, সো হোয়াট নেক্সট, এই কথাটা আমি লিখবো না, আমি লিখতে পারি যে ক্লিক অন মেসেজ বাটন টু ডিসকাস ইউর রিকোয়ারমেন্টস। আমি কি বললাম, ক্লিক অন মেসেজ বাটন টু ডিসকাস ইউর রিকোয়ারমেন্টস। ক্লিক অন মেসেজ বাটন টু ডিসকাস ইউর রিকোয়ারমেন্টস। ওকে, বুঝতে পারছি। তো এখন তারপরে আমি কি করবো, এখানে এফএকিউএস এর কথা আসবে, কি আসবে, এফএকিউএস। ওকে, তো এফএকিউএস এগুলো হচ্ছে অন্যান্যরা যা দেয় প্রায় সবকিছুই একই রকম, কিন্তু আমার মতে আপনি যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকে আপনি যে গিগ গুলো রিসার্চ করবেন সেই গিগ গুলোতে কি টাইপের এফএকিউএস দেওয়া আছে সেই এফএকিউএস গুলো নিবেন। আপনি ওই এফএকিউএস গুলোতে 10টা এফএকিউ দিবেন উইথ মোর কিওয়ার্ডস, মানে কিওয়ার্ড নিয়ে 10টা এফএকিউএস এই জায়গায় উল্লেখ করবেন, সেখানে কোশ্চেন্সও থাকবে, আনসার থাকবে। দেন রিকোয়ারমেন্টস আপনার যা যা প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, কাজ করার জন্য, সেগুলো আপনি নিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। যেমন কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার তেমন কিছুই লাগে না, কোনো রিকোয়ারমেন্টস লাগে না। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, অন পেজের ক্ষেত্রে আপনার হচ্ছে সাইটের অ্যাক্সেস লাগে, টেকনিক্যাল ক্ষেত্রে সাইটের অ্যাক্সেস লাগে, তারপর হচ্ছে আবার ব্যাকলিঙ্কিং এর জন্য সাইটের কোনো অ্যাক্সেস লাগে না। ঠিক আছে, তো আপনাকে বুঝতে হবে যে আপনার কাজের জন্য কি ধরনের রিকোয়ারমেন্ট বা কোন ধরনের অ্যাক্সেস করা লাগে। এই হচ্ছে মূল ফ্যাক্টটা, এই হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশনটা। যদি হচ্ছে আপনি গিগ ডেসক্রিপশনটা আমি ঠিক যেভাবে বলেছি বা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক সেম ওয়েতে যদি হচ্ছে আপনারা গিগটাকে রেডি করতে পারেন, তাহলে আপনার গিগ র্যাঙ্ক হবে শিওর থাকে, আপনার গিগ র্যাঙ্ক হবে শিওর থাকে। আর যদি দেখেন যে আপনার গিগ র্যাঙ্ক হওয়ার পরেও আপনার তারা নেই, তাহলে ভাই মেনে নিতে হবে যে আপনার রিজিক আসলে এই জায়গায় নেই, কিন্তু র্যাঙ্ক করানোটা হচ্ছে আমার টার্গেট। বুঝতে পারছি, র্যাঙ্ক করলে অর্ডার আসার পসিবিলিটিস অনেক বেশি, র্যাঙ্ক না করলে অর্ডার আসে না, একদমই আসে না। কারণ র্যাঙ্ক করার পরেও যদি দেখা যায় হচ্ছে অর্ডার আসে নাই, তাহলে ভাই আরেকটা লাস্ট চেষ্টা করতে পারি আমরা, সেটা হচ্ছে গিগ মার্কেটিং করা। সেই গিগ মার্কেটিং এ আমরা ব্যাক লিঙ্ক করব, সেই গিগ মার্কেটিং এর জন্য আরো কিছু কিছু বিষয় থাকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পোস্টিং, সেগুলো নিয়ে হচ্ছে আমাদের আরেকটা আলাদা ক্লাস আছে, আমরা সেই ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত। এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রথম প্রশ্ন করি, আমি যেটা দিয়েছি এটা কি একটু দেখে দেওয়া যায় আসলে? কিওয়ার্ড রিসার্চ, জি। আমার সত্যি বলতে আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো সময়ই পাই নাই। ঠিক আছে, আমি লাস্ট মনে হয় গত সপ্তাহের মঙ্গলবারের শেষবারের মতন সময় পেয়েছিলাম, এরপরে এখন পর্যন্ত কোনো সময় আমি পাচ্ছি না। ঠিক আছে, ওকে। আর 2 থেকে 3 বার, সো আমাকে একটু সময় দেন, আমি কালকে পরশুর ভিতরে কনফার্ম করে দিব আপনাকে, আপনাদের সবাইকে। ওকে, বিউটি চৌধুরী বলেন। হ্যাঁ, আদাব, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, বলেন। আমাদের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। আপনি যে গতদিন ক্লাসটা বললেন বলেন, ক্লাস আছে, ক্লাসটা এটা কি ওয়েবসাইটে পাওয়া যাবে? এই ক্লাস রেকর্ড আমি হচ্ছে গ্রুপে দিব, ঠিক আছে। আর 5 তারিখ পর্যন্ত সাইটে একটু সমস্যা হবে, মানে আগামীকালকে দুপুরের দিকে বা বিকালের দিকে আপনারা সাইটে ঢুকতে পারবেন। আর সাইটে ঢুকলে পরে যে আগামী গতদিনের ক্লাসটা প্লাস আজকেরটা এটা কি থাকবে না? এটা কি শুধু আমাদের গ্রুপেই থাকবে? না, রেকর্ড গুলো থাকবে, রেকর্ড গুলো। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন। আমার হোয়াটসঅ্যাপে আপনি একটা কিছু দেওয়ার কথা ছিল। কি দেওয়ার জন্য কথা ছিল, ফেসবুকের? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আসছে কার ভিডিও গুলা। সময়ই পাইনি আপনার সাথে কথা বলার পরে,
আমি সময়ই পাইনি এখন পর্যন্ত। তারপরে আমি বললাম আচ্ছা, শুরুর মধ্যে কালকে পরশু মানে শুক্রবারের ভিতরে আমি আপনাদের সবকিছু কনফার্ম করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আচ্ছা, তারপর আমি মনে করে দেবো। ওকে, শুক্রবার থ্যাংকস। ক্লাস করতে পারবেন শুক্রবার পারবো। সবাই বাকিরা? শুক্রবার ফ্রাইডেতে ক্লাস করতে Probably পারবেন না। স্যার কয়টা বাজে জি স্যার, করাইবেন পারবো ওটা স্যার। জানলে বলতে পারেন। আমার ইচ্ছে। 9টায়? আচ্ছা তাহলে রাত পারবো 9টায়? ইনশাল্লাহ। পারবো। হ্যাঁ 9টায়, তাহলে আমি ইয়া করে দিব নি, অ্যানাউন্স করে দিব। ওকে। হ্যাঁ আচ্ছা, আপনি তিনটা জিনিস দেখিয়েছিলেন এসইওর মানে পেজের ব্যাপারে, মানে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে। জি। নাম্বার ওয়ান নিশ, আমি এটা তো বুঝতে পেরেছি। হুম। আহ কি ব্যাপার, চেঞ্জ হয়ে গেল কেন? ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম টুলসটা কি টুলস টুলস বুঝিয়ে। গুলো হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে কোন কোন টুলস গুলো ব্যবহার করেন বা কোন কোন টুলস গুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যেমন কিওয়ার্ড রিসার্চের কথা যেহেতু বললেন, এটার জন্য SEMrush, Ahrefs, Uber Suggest, Answer the Public, Moz এগুলো আপনি ইউজ করতে পারেন। কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড.io, কিওয়ার্ড টুলস এগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আবার যদি হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ারস্পেস বা হচ্ছে ফিগমা এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করতে পারেন। অন পেজ এসইও এর ক্ষেত্রে আপনি হচ্ছে ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথস এই রিলেটেড আরো অনেকগুলো প্লাগইনস আপনি ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেস এর মধ্যে বা উইক্স এর মধ্যে বা যে অন্য অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে স্কোয়ারস্পেস বা হচ্ছে আপনার ফোরামস, ওগুলোর ভিতরে হচ্ছে আপনি এগুলা কাজ করতে পারেন বা অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও কাজ করতে পারেন আপনি। এই বিষয়টা হচ্ছে ওই জায়গায় উল্লেখ থাকে। ওকে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে প্রথমত হচ্ছে মেইন ক্যাটাগরি। আমরা এখানে যারা আছি ওয়ার্ডপ্রেস ব্যতীত সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। যদি আপনি ওয়ার্ডপ্রেস এর কাজ করতে চান তাহলে আপনার ক্যাটাগরি হবে প্রোগ্রামিং এন্ড টেক ক্যাটাগরি, ঠিক আছে? এখন আর সাব ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি হচ্ছে আমি যে স্পেসিফিক সার্ভিস দিব না, অন পেজ এসইও এর একটা সার্ভিস দিব, অথবা কিওয়ার্ড রিসার্চের একটা সার্ভিস দিব, অথবা টেকনিক্যাল এসইও সার্ভিস দিব, অথবা সাইট ওয়াইডের সার্ভিস দিব, এইটা হচ্ছে সাব ক্যাটাগরি। প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম হ্যাঁ। প্ল্যাটফর্ম আসবে হচ্ছে আপনার ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে যেমন অ্যাডস এর ক্ষেত্রে যেমন ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার বা আপনার রেডিট। রেডিটে আসলে অ্যাড নাই, মানে যেগুলোতে অ্যাড দেওয়া পসিবল। আবার গুগল আছে। আবার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ওই যে ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ারস্পেস, ফিগমা এগুলো এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। বাট এসইও এর ক্ষেত্রে প্ল্যাটফর্ম নাই অ্যাকচুয়ালি। আপনি যে স্ক্রিনটা মানে আমাদেরকে সার্চ করতে বলেছিলেন, আমি ওটা থেকেই বলছি আসলে। বুঝি নাই। মানে আপনি যে এসইওর একটা ডেটা শিট দিয়েছিলেন সেটার মধ্যে এগুলো লেখা আছে, তো আমি এর জন্য জিজ্ঞেস করছি, আসলে আমার এটা ক্লিয়ার না। এসইও শিটে বলতে একটা ডেটা শিট দিয়েছিলেন এসইও স্যার, একটা কিওয়ার্ড ডক রিসার্চের শিট জন্য, দিয়েছিলেন, ডক শিট। কিওয়ার্ড রিসার্চের জন্য ডেটা শিট দিয়েছিলেন। ওইখানে আলাদা আলাদা করে তো ইয়া দেওয়া আছে যে কি কি লাগে, কিন্তু সবকিছু তো বলা নাই ওই জায়গায়। কি কি লাগে এগুলো তো জিজ্ঞেস আপনাকে করলাম বের করতে হবে। প্ল্যাটফর্মটা কি। হ্যাঁ, প্ল্যাটফর্ম গুলো কি এগুলো আপনাকে বের করতে হবে, তাই না? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া প্ল্যাটফর্ম কোনগুলো হইতে পারে। হ্যাঁ, আমি হ্যাঁ, আপনাকে সেগুলো বলতে পারি। ওগুলা তো সবার জন্য দিতে হয় না, আপনাকে দিচ্ছি, অন্য বেঁচে দিচ্ছি। তো এখানে যদি আমি মানে একদমই একুরেট লিমিট করে দেই তাহলে আসলে কেউ রিসার্চ করবে না, তখন জিনিসটা নষ্ট হবে। হ্যাঁ, না, আমি ওইটার জন্য ধরেন আমি যদি এসইও নিয়ে কাজ করি সে, তাহলে আমার কাছে প্ল্যাটফর্মটা কি হবে আসলে? এসইওর জন্য হ্যাঁ, এসইওর জন্য কোনো অন পেজ এসইওর প্ল্যাটফর্ম। জন্য, আমি অন পেজ এসইওর জন্য যদি করি। আচ্ছা, অন পেজ এসইওর জন্য আমি বলতেছি, অন পেজ এসইওর জন্য মেটা ডাটাতে কোনো প্ল্যাটফর্ম নাই, ওকে। মানে অপশনই নাই, ঠিক আছে? কিন্তু ডেসক্রিপশনে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেস দিবেন, ফিগমা দিবেন, উইক্স দিবেন, স্কোয়ার স্পেস দিবেন, এই রিলেটেড মানে যেগুলা সিএমএস বুঝতে পারতেছেন কোনগুলো সিএমএস? হ্যাঁ, ওই সিএমএস গুলো হবে আপনার প্ল্যাটফর্ম। আর আপনি আরেকটা জিনিস করতে পারেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে অন পেজ করতে পারেন। সেটা হতে পারে লারাভেল, সেটা হতে পারে পিএইচপি, সেটা হতে পারে রফর, হ্যাঁ, সেটা হতে পারে C++। ওগুলাতে ওইসব ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে অন পেজ করতে পারেন। যদি পারেন তো আপনি দিলেন, না পারলে দিলেন না। এই ওকে। আরেকটা জিনিস দিয়েছিলেন, কিওয়ার্ড তো বুঝেছি, গিগ অ্যামাউন্ট, ডিমান্ডেবল। ডিমান্ডেবলটা আমরা কি মানে কোন বেসিকে খুঁজবো? ডিমান্ডেবল আর বেসিক টাইম বলে দিচ্ছি। ধরেন ফার্স্ট পেজে 48টা গিগ থাকে, তাই না? হ্যাঁ। আপনি দেখলেন 48টা গিগের ভিতরে 15 থেকে 20টা গিগে অর্ডার আছে,
বা রিভিউ আছে, অর্ডার না তো রিভিউ আছে। আপনি দেখেন একটা দুইটা পাঁচটা সাতটা এরকম করে প্রায় সবার রিভিউ আছে, হঠাৎ করে একটাতে দেখলেন 50টা রিভিউ আছে, হঠাৎ করে একটাতে দেখলেন 100-র উপরে রিভিউ আছে, তাহলে এগুলা কি ডিমান্ডেবল না? তার মানে অন্য দুইজন যে আসলে এত রিভিউ পাইছে, ওরা হচ্ছে এই কিওয়ার্ডের উপর বেস করে পায় নাই, ওরা হচ্ছে অন্য কিওয়ার্ডের উপর বেস করে অর্ডার পাইছে। কথা বুঝতে পারছেন আমার? ওকে। তো কিন্তু আমি যদি দেখি যে 50টা গিগ আছে যেটার ভিতরে, সরি 48টা গিগ আছে যেটার মধ্যে আমি প্রায় 30 থেকে 35 জনের প্রোফাইলে রিভিউ দেখতে পাচ্ছি, এক একজনের 10টা সেম 15টা গিগের উপরে 20টা 40 30টা। 50 জন রিভিউ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওকে। ওই 30টা 50টা মানে অ্যাভারেজে 30টা থেকে 40টা বা 20টা থেকে 30টা রিভিউ যদি থাকে, তাহলে আমরা হুম। বলতে পারি ওই কিওয়ার্ডটা কি ডিমান্ডেবল কিওয়ার্ড। ওকে। ঠিক আছে, ঠিক কাজ আছে। তো সবগুলাই ডিমান্ডেবল, তো আমাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কোন কিওয়ার্ডটা ডিমান্ড আছে। ঠিক আছে, তাহলে তো গিগ আমরা এখন রেডি করবো না, আপনি আরো আরো দুই একটা ক্লাস আমরা দেখবো? গিগ রেডি করে ফেলেন, আচ্ছা, তাহলে যদি আমাদের কিওয়ার্ড, আমার কিন্তু কিওয়ার্ড গিগ গুলো একটু আপলোড দেখে দিলে দিন না, সুবিধা গিগ হবে। আপলোড না, গিগ আপলোড দিবেন শুক্রবারের পরে। ওকে। বুঝতে পারছেন? খসড়া সাজায় রাখেন, গিগটা আপলোড দিবেন শুক্রবারের পরে। ওকে, তাহলে যদি কিওয়ার্ড গুলো একটু দেখে দিলে আমি তাহলে বাকিগুলো আমি রেডি দেখে করে দিব, ফেলতে পারি। দেখে দিব। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। ওকে। নাজবুল নাহার সুখ জিজ্ঞেস করতেছেন, স্যার সাব ক্যাটাগরি যদি অন পেজ নেই, তাহলে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের জন্য আলাদা কিওয়ার্ড আলাদা লাগবে না? মানে প্রিমিয়ার জন্য আলাদা আলাদা কিওয়ার্ড লাগবে কিনা? স্ট্যান্ডার্ড না, আলাদা কিওয়ার্ড লাগবে কেন? এগুলো তো প্যাকেজ, প্যাকেজের জন্য তো আমরা আলাদা কিওয়ার্ডের দরকার নাই। আমি প্রাণের চিপস বিক্রি করতেছি, একটার দাম 15 টাকা, একটার দাম 20 টাকা, দুইটাই তো প্রাণের চিপস। নাকি হচ্ছে আমার নাম চেঞ্জ করে ফেলবো প্রাইসিং এর জন্য? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তার মানে হচ্ছে কি আমার প্রাইসিংটা আলাদা আলাদা থাকবে, প্যাকেজটা আলাদা আলাদা আছে, কিন্তু কিওয়ার্ড আলাদা হবে না। এটা এটা নাইম ইসলাম বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। ওই যে উজ্জ্বল ভাই যে বললো ইয়ের বিষয়টা, হয়তো ডিমান্ডেবল কিরকম, হ্যাঁ মানে আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেখছি যে যদি 25টা গিগ তাহলে 15 বা 12টাতে রিভিউ আছে, তাহলে হ্যাঁ। ওইটা কি স্যার আমি ডিমান্ডেবল ধরবো? না, শুধু রিভিউ থাকলে ডিমান্ডেবল ধরা যাবে না, দেখতে হবে তার রিভিউ কয়টা করে আছে। তার রিভিউ যদি একটা দুইটা পাঁচটা করে থাকে, তাহলে সেটা ডিমান্ডেবল না। ঠিক আছে, যদি মোটামুটি রিভিউ 20টা 30টা 25টা করে থাকে, ঠিক আছে, এভারেজে অনেকগুলোর মধ্যে, তাহলে হচ্ছে আপনি সেগুলো নিতে পারেন। যেমন আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, আমার মনে হয় একটু দেখানো দরকার, নয়তো কনফিউশনের মধ্যে থাকবে। ধরেন আমি যেখানে সার্চ করছিলাম একটা কিওয়ার্ড কিছুক্ষণ আগে, দেখেন অন পেজ এসে লিখে সার্চ করেছে, তাই না? দেখেন এটাতে 80টা 34টা 74টা 1000, হ্যাঁ 11 515 18 7 7টা ইয়াও আছে কিন্তু, ঠিক আছে। তারপর 34 27 150 চারটা ইয়াও আছে, 9টাও আছে। কিন্তু এই কিওয়ার্ড গুলাকে আমরা বলতে পারি ডিমান্ডেবল কিওয়ার্ড। এখন যদি হচ্ছে আমি আরেকটা কাজ করি, যেমন অন পেজেস এর ভিতরে মনে করেন হচ্ছে টাইটেল, টাইটেল অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, এটা দিয়ে আমি সার্চ করলাম। তো টাইটেল অপটিমাইজেশনে আমার দেখেন মাত্র 516টা কি গেছে। আমি যদি ক্যাটাগরি সিলেক্ট করি তাহলে আমার আরো কমে যাবে। যেমন ক্যাটাগরির ভিতরে আমি অন পেজে ওইকে সিলেক্ট করলাম, অন পেজে সিলেক্ট করলাম যদি মাত্র 82টা আছে। এখন আমি যদি একটু চেক দিই, 240টা আছে, 8টা 42টা 3টা 4টা 62 7 27 236 1 11 1 1 9, আর বাকিগুলাতে নাই। বাকিগুলাতে কি নাই? তারপরে কিছু কিছু আছে 43টা আছে, এটা একটা, আর গুলাতে নাই। কিন্তু এইটাকেও মোটামুটি ডিমান্ডেবল বলা যায়, কিওয়ার্ড হিসেবে এটাকেও নেওয়া যেতে পারে, কারণ মোটামুটি অনেকগুলা কিওয়ার্ডই ভালো ভালো রিভিউ আছে। কিন্তু যদি এমন হইতো যে 8টা 3টা 4টা 7টা সবগুলা কি এই এই কয়টা করে রিভিউ,
হঠাৎ করে একটাতে 240টা রিভিউ, তাহলে ওই কিওয়ার্ড আমরা নিব না। আমার কথা বুঝতে পারছি আমি? জি স্যার। ওই কিওয়ার্ড গুলা ডিমান্ডেবল না। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। ফ্রাইডেতে আমরা ক্লাস করব রাত্র 9টায়, এবং তখন হচ্ছে আমরা গিগ মার্কেটিং নিয়ে ক্লাস করব, এবং কনফার্ম করব যে সবাই গিগ আপলোড দিতে পারবেন কিনা, এই ব্যাপারটা। ঠিক আছে, তো সবাই একটু কাজ করেন প্লিজ, দয়া করে। আর বসে থাকেন না, আরো যত বসে থাকবেন ততই হচ্ছে আপনি মনে করেন যে পিছিয়ে যাবেন। আপনাদের এখান থেকে এই যে উজ্জ্বল ভাই আছে, ইয়াসিন ভাই আছেন, তারপর হচ্ছে যে নাজমুন নাহা সুফ আপু আছেন, তারপর হচ্ছে কি ঋতু আপু আছেন, নাইম আছেন, আহ আর কে কে যেন নামটা মানে এখন এই মুহূর্তে ফয়সাল ভাই আছেন, এরা হচ্ছে কাজ করতেছে, বাকিরা তেমন একটা কাজ করতেছেন। তো একটু কাজ করে ফেলেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। ফ্রাইডে রাত 9টায়, ফ্রাইডে রাত 9টায়।